বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভারত বাংলাদেশের সম্পর্ক গঠনমূলক ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকার সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। তিনি বলেন, এই জন্য দুইটি দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আজ ভারতীয় বিমান বাহিনী একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব হিসাবে এটি বিক্রম মিসরির প্রথম সফর। বিক্রম মিসরি বলেন, আমাদের অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা জোর করেই বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই। আমরা সবসময় চাই, অতীতেও দেখেছি, ভবিষ্যতেও এই সম্পর্কের জনকেন্দ্রিক জনমুখী সম্পর্ক হিসাবে দেখব, যে সম্পর্কের কেন্দ্রে থাকবে মানুষের কল্যাণ। দেশে বৈধ অবৈধভাবে অবস্থান করে বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষ রয়েছেন প্রতিবেশী দেশ ভারতের নাগরিকেরা। বৈধভাবে অবস্থান করে বিদেশিদের মধ্যে প্রায় 30%, তবে অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ভারতীয় সংখ্যা অর্ধেকের বেশি। ভিসা পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ার অবৈধ হয়ে পড়া এ ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। পুলিশের বিশেষ শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সূত্রে তথ্য জানা গেছে, এবিসি বাংলাদেশের অবস্থান বাংলাদেশি নাগরিকের ওপর নজরদারি করে তথ্য সংগ্রহ করে থাকে। বছরের জুন পর্যন্ত ভারত, চীন, কোরিয়া সহ 97টি দেশের 13,571 জন নাগরিক অবৈধ বাংলাদেশে অবস্থান করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।